সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি ব্যাপারে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তুমি এই মুহূর্তে যে রিলেশনে রয়েছো বা হয়তো রিলেশনে যাবে যাবে চিন্তা ভাবনা করছো, তো আজকে যে রিলেশন অ্যাডভাইস নিয়ে কথা বলবো। যে অনেকে তো প্রেম করে, ভালোবাসে, অনেকদিন ধরে একটা রিলেশনে রয়েছে, কিন্তু আদৌ দেখবে অনেকের 3-4 বছর কেটে গেছে, অনেকদিন একটা রিলেশনে থাকা সত্ত্বেও সেই রিলেশনে কোনো রসকস নেই। রসকস নেই মানে এটাই বলতে চেয়েছি যে প্রতিনিয়ত তাদের মধ্যে একটা ঝামেলা চলছে, এমনকি ব্রেকআপও হয়ে গেছে অনেক কাপেলদের এইভাবেই। তো আজকে আমি আলোচনা করব বেশ কিছু টপিক, বলবো তোমাদেরকে, এটা উভয় ক্ষেত্রে, এটা মেয়ে হোক বা ছেলে হোক। সো তুমি তোমার গার্লফ্রেন্ডের ওপরে বা তুমি তোমার বয়ফ্রেন্ডের ওপরে এই জিনিসগুলো অবশ্যই প্রয়োগ করো বা এই জিনিসগুলো খেয়াল করো, তাহলে এটাই হবে যে তোমাদের রিলেশনটা চিরস্থায়ী স্ট্রং হবে প্লাস চিরস্থায়ী হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর তুমি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন কোনো জিনিস পেয়ে যাই, প্রথমত একটা ভুল এটাই যে আমরা কোনো জিনিস যখন পাচ্ছি না পরে যখন পেয়ে যাই, দিনের পর দিন সেই জিনিসটার প্রতি আমাদের কিন্তু ইন্টারেস্ট অনেকটা কমে যায়। এটা কিন্তু রিলেশন ক্ষেত্রে বিশাল বড় একটা প্রবলেম। কারণ যখন আমি কোনো একটা মেয়েকে দেখলাম যে হ্যাঁ তাকে আমার ভালো লাগে, তাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পেতেই হবে, তত সময় তার প্রতি আগ্রহটা আমার প্রচুর থাকে যে কখন তাকে পাবো, কি করলে তাকে অ্যাচিভ করতে পারবো। সত্যি সে যদি আমার গার্লফ্রেন্ড হতো, তাকে আমি এই করে রাখবো, সেই করে রাখবো, এরকম অনেক স্বপ্নর সাথে সাথে তাকে পাওয়ার আগ্রহটা আমাদের মধ্যে বিশাল পরিমাণে থাকে। কিন্তু যখন আমি তাকে পেয়েই গেলাম, যে হ্যাঁ মেয়েটাকে আমি পটিয়েও নিয়েছি, আমরা একটা রিলেশনের মধ্যে রয়েছি, এবং আস্তে আস্তে যেন সেই রিলেশনটা কেমন একটা তৃতীয়ভাবে পরিকনভার্ট হয়। কারণ দিনের পর দিন তার সঙ্গে ঝগড়া হচ্ছে কোনো কারণে, বুঝতেই পারছি মনের অ্যাডজাস্ট নেই, বা আমি তাকে খুব সন্দেহ করছি, বা ও আমার খুব সন্দেহ করছে, বা আমার কথা তার ভালো লাগছে না, তার কথা আমার ভালো লাগছে না। এইভাবে ক্রমশ অশান্তি হতে হতে 3-4 বছর কেটে যায়, আর অবশেষে সেই যে রিলেশনটা ব্রেকআপ রূপ ধারণ করে। কেন ব্রেকআপ হলো তার উত্তর কিন্তু খুঁজে পাওয়া যায় না। হয়তো তারপরে একে অপরের দিকে আঙুল তুলে ঠেলে যে ও আমার সঙ্গে বেইমানি করেছে, আমি ওর সঙ্গে বেইমানি করেছি, ব্যাস বাকি জীবনটা ব্রেকআপের পরেও একে অপরের ঘৃণার চোখেই লাইফটা কাটিয়ে দেয়। কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো যদি তোমরা সংশোধন করো তাহলে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক যেমন স্ট্রং হবে, তেমনি রিলেশনটা যে চিরস্থায়ী একটা থাকবে তারও গ্যারান্টি কিন্তু দেওয়া যেতে পারে। তো সেগুলো কেমন? যেমন এই যে বললাম, তুমি যখন একটা রিলেশনে রয়েছো, প্রথমত তোমাকে এক্সপেক্ট করতে হবে। কারণ এক্সপেক্ট কেমন, যে হ্যাঁ আমি তাকে আজকে পেয়ে গেছি এবং তাকে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি না। যত সময় সে দূরে ছিল, যত সময় তাকে পাইনি, তত সময় আগ্রহ ছিল ওকে আমার গার্লফ্রেন্ড বানাতে হবে, ওকে আমার পেতে হবে। কিন্তু এখন যখন তুমি ওকে পেয়ে গেছো, তখন তোমার ওর প্রতি ইন্টারেস্ট অনেকটা কম। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। প্রথমত সে তোমার গার্লফ্রেন্ড, তাকে তুমি তোমার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্সেন্ট ভাবতে হবে। সে যদি তোমার কাছে কোনো আবদার করে, সেটাকে যেমন রাখতে হবে, তেমনি তুমিও যদি তাকে কোনো খারাপ কিছু দেখো, সেটা সংশোধন করার জন্য তুমিও কিন্তু অনেক কথা তাকে বলতে পারো। একে অপরের কথা শুনতে হবে যে হ্যাঁ ও আমাকে এই কথাটা কেন বলছে, বা এটা করতে কেন বারণ করছে। এই যে কেনর উত্তরটা তোমাকে খুঁজতে হবে। তুমি যদি উল্টে ঠেলে এই কথাগুলো বলো যে ও কি বারবার আমাকে এক্সকিউজ করছে, বারবার আমাকে নানান আমার ইচ্ছার স্বাধীনে চলতে বাধ্য করছে, এরকম টাইপের নয়। যেমন আমি উভয় ক্ষেত্রেই বলছি যে তুমি যেমন বেশি গাইড তাকে করা উচিত নয়, তেমনি সে যদি তোমার প্রতি কোনো গাইড করে, সেটা কেন করছে সেটাও রিয়েলাইজ করাটা তোমার খুব প্রয়োজন। তোমরা যদি এই নিয়ে ফালতু ঝামেলা করো, তখন কিন্তু অশান্তিটা প্রচুর হয়, প্রচুর। তো এইসব ছোটখাটো জিনিসগুলো যদি প্রথম থেকে খেয়াল করো, তো একে অপরের চেনা জানাটা খুব স্ট্রং হবে, এবং একে অপরের এমন একটা টাইম আসবে যে তুমি কোনটা পছন্দ করছো বা করছো না সেটা বলতেও হবে না, তার আগে তুমি ক্যাচ করে নিতে পারবে যে ও এই জিনিসটা পছন্দ করে না, আমি যদি করি তাহলে এটা বিশাল বড় একটা প্রবলেম হতে পারে, বা ওর কাছে এটা অপছন্দনীয় জিনিস, আমি কেন করবো, ওর খারাপ লাগবে। এইসব একে অপরের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত, একটা জিনিস কি, থার্ড পার্সন কখনোই অ্যালাউ করো না রিলেশন ক্ষেত্রে। কারণ তোমরা দুজনে একটা ভালো রিলেশনে রয়েছো, বেশ কিছু কথা আছে, আশেপাশে বেস্ট ফ্রেন্ড হতে পারে, ভালো বন্ধু হতে পারে, তাদেরকে কখনো শেয়ার করো না। কারণ এমন এমন বন্ধু রয়েছে একে অপরের, তোমাদের সম্পর্কটা হয়তো ওপরে ওপরে মিষ্টি মুখ দিচ্ছে, কিন্তু তোমাদের এই ভালো সম্পর্ক তার কাছে একটা তিতো ভাব, কিন্তু সে পছন্দই করে না। সে চাইবে সবসময় যে তোমাদের মধ্যে কি করে ছাড়াছাড়ি হয়, কি করে অশান্তি হয়। তো
থার্ড পার্সন থেকে একটু দূরে থেকো, কথাবার্তা যে শেয়ার করবে একটু চিন্তা ভাবনা করে মানুষ চিনে করো, তাহলে কি হবে, মানে এই বেশিরভাগ সম্পর্ক খারাপ হয় কি জানো, এর ওর কথা শুনে বেশিরভাগ খারাপ হয়। তুমি যদি একটা ভালো বিশ্বাস করে একটা ছেলেকে একটা কথা, তোমার বন্ধুকে একটা কথা শেয়ার করো, সে কিন্তু সেই কথাটা আরো 4-5 রকম ভাবে কিন্তু হয়তো তোমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডে বলো, কান ভাঙানি যাকে বল। তো এই জিনিস থেকে এ করো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনের প্রতি বিশ্বাসটা দুজনকেই অর্জন করতে হবে। আমাকে ওর ব্যাপারে ওই কথা বলেছে মানে আমি ওকে বিশ্বাস করবো, বা ও ওর ব্যাপারে এই কথা বলেছে মানে আমি ওর সঙ্গে গিয়ে এখন অশান্তি করবো, ব্রেকআপ করে দেবো, এই জিনিসটা প্রথমত পুরো মাথা থেকে আউট করে দিতে হবে। কারণ লাইফটা তোমাদের, তোমাদের মধ্যেই যত অশান্তি, তোমাদের মধ্যেই যা কিছু, তোমরা দুজন দুজন সেটাকে ঠিক করে দেবে। এটা হচ্ছে প্রথমত। অনেকে কি হয়, খুব অশান্তি হলে ক্লিয়ারলি সামনে গিয়ে কথা কথা বলতে পারে না, যে এটা ফেস করতে পারে না, এটা সব থেকে বড় ভুল। এর ওর দ্বারাই ফেস করা, সেই নিয়ে আরো বড় প্রবলেমের সৃষ্টি হয়। তো এই যে ছোটখাটো জিনিসগুলো খুবই মানে ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করলে অনেকটা স্ট্রং হবে তোমাদের রিলেশন। আরেকটা কথা কি, তোমার গার্লফ্রেন্ড তো কি পছন্দ করে কি করে না, তুমি যেটা করছো সেটা আদর পছন্দ কিনা, এগুলো অবশ্যই খেয়াল করবে। কারণ তোমার প্রতি তার অধিকার রয়েছে, কারণ তোমার প্রতি অধিকার রয়েছে বলেই কিন্তু সে কিন্তু তোমার প্রতি কিন্তু প্রেশার ক্রিয়েটটা করে। তো এটাকে খারাপ মাইন্ডে না নিয়ে পজিটিভলি চিন্তা ভাবনা করে নেবে, দেখি পজিটিভ চিন্তা ভাবনা তোমার মাইন্ডে আসবে। বেশ কিছু কিছু জিনিস আছে, এগুলো খেয়াল করলে তোমাদের রিলেশন অনেকটা স্ট্রং হবে, কথা দিচ্ছি। ছোটখাটো জিনিস নিয়ে বড় ঝামেলার সৃষ্টি করবে না, ওগুলো সংশোধন করার চেষ্টা করবে। আর অবশ্যই দুজন সম্মুখীন হয়ে, এর ওর দ্বারায় নয়, এটা সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট জিনিস। তুমি একটা কথা তাকে বলবে, সে হয়তো তোমার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে বড় কিছু ভাবে বলবে, এবার ও বলবে যে ও আমাকে আমাকে এইসব বললো, এরকম করে অশান্তিটা প্রচুর বড় হয়। চলো ভিডিওটা বেশি লং করলাম না। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার, তুমি কি টপিকে ভিডিও আমি চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। অবশ্যই টপিকটা পছন্দ হলে সেই টপিক নিয়ে ভিডিও করবো।